ডিভোর্সের 5 মাস পর সন্তানকে দেখতে আসা স্ত্রীকে বাধা প্রদান করলেন স্বামী। দর্শক, কি কারণে এই বাধা প্রদান সেটা জানতে যাব তাদের কাছ থেকে। তো ভাই, যতটুকু জানতাম যে আপনার স্ত্রীকে তালাক দিছেন, ডিভোর্স যেটা বলে, তো এখন আবার দেখতে আসাতে আপনি বাধা প্রদান করলেন কেন? ভাই এটা কি হয় যে এই যে দেন এই বাচ্চাটার মুখের দিকে তাকাই দেন, এই মাসুম বাচ্চা থুয়ে ওই 7 মাসের বাচ্চা থুয়ে মনে করেন ডিভোর্স দিয়ে থুয়ে গেছে। আজকে বাচ্চা বড় হয়েছে, আজকে যদি ও চিনতে পারে ভবিষ্যৎ, ওর ভবিষ্যৎটা কি হইব চিন্তা করছেন একবারও? আমি ওর মুখের দিকে তাকে, আমি তো বিয়ে করি নাই, ও মা ও কেমনে পারলো? হ্যাঁ, ও কি মা? আমার তো মনে হয় ও মা না, ও মা জাতের কলঙ্ক, বোঝেন নাই? আজকে যদি ওরা আমি প্রশ্রয় দেই এই বাচ্চারা, আজকে যদি ওরা মা চিনতে দেয় তাইলে মনে করেন ও মা জাতির কলঙ্ক। সব মাই মনে করেন ওর দেহে মুখ ফিরিয়ে নিব। গিন্নাই ওর সব তুই কেমন চিন্তা করছেন? আচ্ছা, আমি আমার নয় চাই চেহারা ভালো না আমার, তুই বাচ্চার মুখের দিকে তাকে হইলো তোর সংসারটা করা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, ওর আমি কি দেয় নাই? বাড়িটার দিকে আমার দিকে তাকান তো। হ্যাঁ, আমি খেতে খাবার কাজ করে খাইতে কি আমি কি বাড়ি ঘর কম করছি? ওর কি দেয় নাই? হ্যাঁ, আমার চাইতে সুন্দর চেহারা লাগবো। যা উত্তর বাচ্চা যা। ভাই, ডিভোর্সটা তো উনি দিয়েছিল তাই না? জি, উনি দিয়ে হয়ে গেছে। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে উনার স্ত্রী উনাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, তো এখন আবার 5 মাস পর এই বাচ্চাটাকে দেখার জন্য চলে আসলো। তো এখন আমরা চলে যাব আবার একটু এই ভাবির কাছে। ভাবি, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কি কারণে আপনার স্বামীকে ডিভোর্স দিলেন, এর কারণটা কি? আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, আমার যখন ওর সাথে যখন বিয়ে দেয় আমি রাজি ছিলাম না। তারপর আমার মা বাবা জোর করে বিয়ে দিছে, তো আল্লাহ দিলে আমার এই মানে সংসারে একটা সন্তান দিছে, কিন্তু ভুল তো মানুষই করে। তো আমি একটা মানে শয়তানের পাল্লায় পড়া আমি আমার স্বামী সন্তান সবকিছু চাইলে চলে গেছি, কিন্তু যার কাছে গেছি একটা মানুষ আমার কোনো সুখ দিতে পারে না। তবে আজকে বুঝতে পারতেছি আমি আমার নিজের তো আমি সবকিছু হারাইছি। এই লোকটা সব সময় আমার পিছনে অনেক কিছু নষ্ট করছে, অনেক কিছু করছে, কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই। কিন্তু আজকে বুঝছি ওর অভাবটা। এখন আমার সন্তানটা, আমি তোমার কাছে আমার সন্তানটা বিকে যাই একটা। তো দর্শক, যতটুকু বুঝতে পারলাম যে আসলে ওনার পছন্দ হয়েছিল না প্রথম অবস্থায়, কিন্তু দ্বিতীয়বার যখন আরেকজনের সাথে চলে গিয়েছিল তখন কিন্তু ওইখানে সুখ না পাওয়াতে আবার চলে আসলো সাবেক স্বামীর কাছে। তো কোনোভাবেই স্বামী মানতেছে না। তো ভাই, এখন হলো যে উনি তো চলে গেছিল তাই না, অন্য একজন লোকের সাথে, যতটুকু বুঝতে পারলাম। তো এখন চলে আসছে, এখন কি করবেন? কি করব? কিছুই করার নাই ভাই, কারণ আমি যে একবার থু ফালাইছি, এই থু আমি জীবনে মোহ তুলে নেবো না। আমি আমার এই বাচ্চা নিয়ে মনে করেন আমি একাই থাকবো, আমি ওরে লেখাপড়া করাবো, আমি ওরে মানুষের মতো মানুষ বানাবো। আমি তো বিয়ের সাথেও করম না, আমি বিয়ের সাথেও করম না। ও তুই একটা না তো আর 7টা কর, আমার কোনো সমস্যা নাই। আমি তোর চেহারা চেক করছি না, ভুল করছি, আমার মাফ করে দাও। আমার সন্তান রূপের অহংকারে আসলে মানুষ কোন পর্যায়ে চলে যায়। দেখুন, ওনাকে পছন্দ না হওয়ায় আরেকজনের সাথে চলে গিয়েছিল, কিন্তু কোনোভাবে ওখানে শান্তি না হতে আবার চলে আসলো। এখন আমরা চলে যাব একটু প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, আপনি তো নিজের চোখে দেখতেছেন যে এখানে ঘটনাটা কি। তো এখন উনি যে চলে আসছে, এটা কি আসলে ভালো করছে নাকি খারাপ করছে? চলে আসলে তো কিছু করার নেই ভাই। আমি যতটুকু বুঝি, মানে মানুষের তো চেহারা দেওয়া তো কিছু হয় না। মানুষটার চেহারা খারাপ হইতে পারে, দেন বাড়ি আছে, মানে সবকিছু সুখের লাগে সবকিছু করছে, মানুষটা তো হেরার লাগে কাটছে না। সন্তানটা বউয়ের মুখের দিকে তো ছায়া অনেক কিছু করছে। এখন এই সন্তানটা তুই আরেকখানে লাং ধরছে, বুঝছেন? এখন তো এমনি কওয়া লাগে, এখন কি কইবেন কোন? আচ্ছা, কি আরে রাহা যাইব? রাইকেন না ভাই, আমরাও তো দর্শক, একজন প্রতিবেশীর সাথে কথা বললাম, সেও এই পর্যায়ে চলে গেল যে কোনোভাবে এই মেয়েকে বা স্ত্রীকে অ্যাকসেপ্ট না করার জন্য উনাকে বলতেছে। তো এখন আমরা চলে যাব একজন প্রতিবেশী মহিলার কাছে। আচ্ছা আপু, এই যে ঘটনাটা দেখছেন, আপনিও তো একটা নারী তাই না? একটা সুখের জন্য মানুষ দুজনে একসাথে বসবাস করে স্বামী স্ত্রী মিলে, তখন যদি কোনো অভাব অনটন হয়, অনেকে অনেক কিছু ডিসিশন নেয়। তো উনি যে ডিসিশনটা নিছে, অন্য জায়গায় চলে গিয়েছিল, এটা কি ভালো করছিল? মূলত এটা মোটেও ভালো করে না, কারণ যত স্বামী স্ত্রীর গন্ডগোল হোক, কি সংসার অশান্তি হোক, মানে যেই কষ্টই হোক, কিন্তু সন্তান মুখ থেকে সবকিছু ত্যাগ করা যায় না। তো এই যে ডিভোর্স দিয়ে চলে গেছে, আবার এক জায়গায় সংসার করছে, ওখান থেকে আবার চলে আসছে সন্তানের মুখ তাকায়, এটা কি আগে ভাবছিল না? হ্যাঁ, এটা তো আগে ভাবা উচিত ছিল। তাহলে এখন যেটা আইসে, এখন মানুষের তো ভুল করে, সেটা এখন তার স্বামী ভালো বুঝবো। সে যদি মাইনে নেয়, সন্তান মুখ তাকায়, কই রাখার সমস্যা না, আমাদের পাড়া প্রতিবেশী কোনো সমস্যা নেই। মানুষই তো ভুল করে না।
তো দর্শক, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু ফ্যামিলিতে যে স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, এই একটা ক্রাইসিসের মাধ্যমে ভুল একটা ডিসিশন নিয়ে নেয়। তবে এই ডিসিশনটা নেওয়াটা মোটেও ঠিক না। কারণ হলো, একটা স্বামীর কাছে যদি একটা স্ত্রী যায়, তখন সারা জীবন যদি একসাথে বসবাস করে মৃত্যু পর্যন্ত, তখন কিন্তু তাদের মধ্যে একটা ভালোবাসা থাকে, আর এই ভালোবাসার মাধ্যমে কিন্তু একটা বরকতময় ফ্যামিলি গড়ে ওঠে। এই একটা সন্তান রেখে একটা স্ত্রী অন্য জায়গায় চলে যায়, এরকম অহরহ বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে থাকে। কখনো এই সিদ্ধান্তটা নেবেন না যে এরকম সন্তান রেখে কোথাও চলে যাওয়ার। তো দর্শক, এই জন্যই ছিল আমাদের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।